নমস্কার, শিব শক্তি 666 স্টার থেকে আমি পিয়ালি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রোটেক্টেড থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার, ফাইন্যান্সিয়াল গ্রোথ দিন দিন বাড়তে থাকুক। তো আজকে আমরা একটু পাইল রিডিং করব। তো প্রথম পাইলটা আছে অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, কার্ড নাম্বার 48। আপনাদের যেটা মন থেকে ভালো লাগবে সেটাই বেছে নেবেন। আর কার্ড নাম্বার 2 আছে 49, অ্যাঞ্জেল অফ লাভ। তো দুটো কালারই আলাদা, একটা পিঙ্ক কালার, এটা আছে পিঙ্ক কালার, আর এটা আছে ব্লু কালার। দেখুন আপনার কালারটাও ভালো লাগতে পারে, আপনারা নাম্বার ওয়াইজও বেছে নিতে পারেন। তো আমরা এখন তাহলে কার্ড দুটো একটু ভালো করে দেখে নিন। দেখার পর আমরা তাহলে পাইল নাম্বার 1 এর রিডিংটা স্টার্ট করছি। তো পাইল নাম্বার 1 আমরা প্রথমে দেখে নিই পাইল নাম্বার 1 এর জন্য নিউ ইয়ারের কি কি আসতে চলেছে। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছে, হে আমার মা কালী, হে আমার পরমেশ্বর, হে আমার অ্যানসেস্টর, হে আমার অ্যাঞ্জেল, প্লিজ হেল্প করো। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছে তাদের জন্য তুমি নিউ ইয়ারে কি কি গিফট আনতে চলেছো। নিয়ে নিচ্ছি। তো দেখিনি আমরা কি আছে। প্রথমে আছে গিল্ট, ওকে, অ্যাবান্ডেন্স, চেঞ্জ, রিবার্থ, নিউ ভিশন, আর আছে ব্রেক থ্রু। তো আমি যে ফার্স্ট মেসেজটা পাচ্ছি ফাইল নাম্বার 1 এর জন্য, যারা আপনারা কোনো কিছু গিল্টে ছিলেন বা কোনো অপরাধ বোধের মধ্যে ছিলেন, বা আপনারা কোনো কিছু করেননি তবুও সেটাকে বয়ে নিয়ে যাচ্ছিলেন, বা আপনাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে সেই অপরাধ বোধকেও বয়ে নিয়ে যাচ্ছেন, সেটা এই বছর আপনারা ব্রেক থ্রু করে ওখান থেকে বেরিয়ে আসবেন। আমরা তাহলে কি হলো, আমরা গিল্ট থেকে ব্রেক থ্রুতে যাচ্ছি। তাহলে আমরা গিল্ট থেকে বেরিয়ে আমরা ব্রেক থ্রুতে গেলাম। তার ব্রেক থ্রু করলে আমরা পেয়ে যাবো নিউ ভিশন। নিউ ভিশনে যাওয়ার পরে আমরা কি দেখতে পারবো, অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স আমরা দেখতে পারবো সব দিক থেকে, একটা প্রাচুর্যতা দেখতে পারবো। আর আসছে কি রিবার্থ, আর আসছে চেঞ্জ। তো রিবার্থ তো হবেই, যখন আপনি গিল থেকে বেরাচ্ছেন, বেরিয়ে একটা যখন সুন্দর ভিশন পাচ্ছেন, নতুন বাঁচার উৎসাহ পাচ্ছেন, তখন আপনার একটা নতুন জন্ম অনুভব করবেন। যেন আপনার নতুন ভাবে একটা জন্মানোর যে এনার্জি, যে ব্যালেন্সড আপনি লাইফের সবকিছু পাবেন। দেখুন একটা উটের পিঠে তারপর সিংহকে কিভাবে একটা যেন ব্যালেন্স করে রেখেছে, যেন একটা সবাইকে একটা মানে একটা কি বলবো কন্ট্রোল করা, বা আমি যেটাকে এখান থেকে আমি ফিল করছি যেমন একটা কন্ট্রোল হয়ে আছে সবকিছু, সেভাবে একটা কন্ট্রোল করা, বা আপনার ইমোশনকে কন্ট্রোল করা। এখানে কন্ট্রোল বলতে কাউকে না, আপনার ইমোশনকেও আপনি কন্ট্রোল করতে পারবেন, যার ফলে নতুন নতুন ভিশন বা কোনো আইডিয়া আপনার বা নতুন ভিশনগুলো আপনি দেখবেন, যে আইডিয়া ক্রিয়েট করবেন, তার ফলে একটা লাইফে চেঞ্জ আসবে, যে চেঞ্জটা আপনাকে নিয়ে যাবে পরিপূর্ণতার দিকে। তো এই কার্ডটা থেকে আমরা এই মেসেজটা পেলাম। এবার দেখছি নর্মাল ট্যারো কি বলছে। তো এই কার্ডটা আমরা একটু সাইড করে নিই। নতুন বছর কি নিয়ে আসছে আমার পাইল 1 এর জন্য। তো নতুন বছর আপনাদের জন্য নিয়ে আসছে। এখানটায় হয়তো আপনাকে কেউ তো এই আগে মোমেন্টে কারো কাছ থেকে কোনো হেল্প নেওয়া লাগবে, সেই হেল্পটা আর আপনাকে নেওয়া লাগবে না, কারণ আপনার ভাগ্যের যে চাকাটা সেটা এবার আপনার ফলে ঘুরতে চলেছে, যার ফলে আপনার জন্য
জবের অপরচুনিটি আসবে। হয়তো আপনার কোনো ফাইন্যান্সিয়াল দিক বা ইমোশনাল দিক থেকে আপনি হয়তো কোনো কারণে দুর্বল ছিলেন, যার কারণে আপনার কোনো কিছু হেল্প নেওয়ার প্রয়োজন হতো, সেটা খুব ছোট পরিমাণে হলো সেই কাজটা শুরু হতে চলেছে। এবং যারা আপনার সাথে কম্পিটিশন করতো বা আপনাকে হেল্পও করে ছোট দেখাতো, তাদের হাত থেকেও আপনি মুক্তি পেতে চলেছেন। যার ফলে কি হবে, আপনার যখন নতুন করে মানে ফাইন্যান্সিয়াল দিক বলুন বা ভাগ্যের দিক বলুন যখন চলতে শুরু করবে, আপনার জীবনে একটা সুন্দর ব্যালেন্স আসবে। তাহলে নিউ ইয়ার আপনার জন্য একটা ভালো ভাগ্য নিয়ে আসতে চলেছে ফাইন্যান্সিয়াল গ্রোথ। এবং কারোর কাছ থেকে যে আপনার হেল্প নেওয়ার প্রয়োজন ছিল বা কোনো কম্পিটিশন যারা আপনার সাথে করতো তাদের থেকে আপনি অনেকটা ডিস্টেন্স করে নেবেন। এবং আর কি আসবে, আপনার জীবনে একটা সুন্দর করে ব্যালেন্স আসবে। বলেছিলাম যে গিল্ট থেকে আপনি বেরোবেন, হয়তো এটাই আপনার গিল্ট ছিল, কারোর কাছ থেকে হেল্প নিয়ে আপনাকে বাঁচতে হতো বা কোনো কিছু হয়তো আপনার ভালো লাগতো না, সেটা করা লাগতো পরিস্থিতির চাপে, সেই গিলটা থেকে আপনি বেরালেন। নতুন ভিশন যেটা আপনি পাচ্ছেন, তার ফলে কি হলো, নতুন এই যে জব অপরচুনিটি বা কোনো বিজনেস আইডিয়া আপনার ক্রিয়েট হয়ে যাবে, যার ফলে আপনার জীবনে অ্যাবান্ডেন্স তো আসবেই। আমি বললাম না, ফাইন্যান্সিয়াল ভাগ্যের চাপ আপনার দিকে যাচ্ছে। তো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে ডোর টু ভ্যালি, দেখুন এখানে মানি 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 মানি, ডোর টু ভ্যালুতে আছে অসংখ্য মানি। ও ম্যান হোল্ডিং এ কয়েন, এখানেও মানি। ডোর টু রোম্যান্স, তো এখান থেকে 3টে কার্ডই নিচ্ছি। তাহলে আমার মনে হয় পাইল 1-এর লাইফে যে গিল্টটা ছিল না, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমের জন্য কোনো গিল্ট ছিল হয়তো, যার ফলে কারো কাছ থেকে হেল্প বা কিছু নেওয়া লেগেছিল, যে হেল্পটার জন্য ওনাকে এটা সবসময় হীনমন্যতা বা কম্পিটিশন ফিল করা লাগতো। তো সেখান থেকে উনি বেরাচ্ছে, কারণ ভাগ্য ওনাকে সহায় করছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। সে কোনো একটা নতুন বিজনেস হোক বা কোনো কিছু শুরু করবে, সেটা বড় আকারে ধারণ করবে, যেটা ছোট থেকে শুরু হবে কিন্তু বড় হবে। তার ফলে কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা আবার মানে এখান থেকেও ডোর টু ভ্যালু পাচ্ছি কি ওম্যান হোল্ডিং এ কয়েন, আর পাচ্ছি ডোর টু রোম্যান্স। তো এখান থেকে আমরা পাচ্ছি আপনাদের অর্থের যে পথ বা যে ইনকামের সোর্সটা আপনাদের জীবনে খুব ভালো আসতে চলেছে। এমনও হতে পারে আপনারা যদি স্ত্রী হন, তো কোনো পুরুষ বা কোনো পুরুষ হলে আপনার স্ত্রীর সাথে কোনো ফাইন্যান্সিয়াল যার খুব ভালো গ্রোথ আছে বা পরিপূর্ণ একটা কি বলবো অবস্থাপূর্ণ পরিবারে আপনাদের বিয়ে ঠিক হতে পারে, বা আপনি মানে আপনার যে ওয়াইফ বা লাইফ পার্টনার থেকে একটা বড় অঙ্কের টাকা মানে পেতে পারেন, বা আপনি এরকম হতে পারেন যে আপনার বড় কোনো ভালো ঘরে বিয়ে হলে, তাহলে ওখান থেকেও তো আপনি একটা পরিপূর্ণ অবস্থার দিকে যাবেন। আর আসছে ডোর টু রোম্যান্স, যেটা থেকে আসছে কি একটা মানে ভালোবাসার একটা পূর্ণতা, যাদের লাইফ পার্টনার নেই বা লাইফ পার্টনারের তরফ থেকে এই ফাইন্যান্সিয়াল আর কি দিকটা আসতে পারে। আর যাদের লাইফ পার্টনার নেই তাদের জন্য অবভিয়াসলি ভালোবাসার একটা দরজা খুলতে চলেছে। ফাইন্যান্সিয়াল আর ভালোবাসার দরজা দুটোই আমি মানে পাইল 1-এর জন্য দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যান্ড রিটেন মেসেজ থেকে আমরা এখানে 3টে নিয়ে নেবো, 3-4টে মেসেজ নিয়ে নিচ্ছি যে তাদের জন্য কি কি আর আছে, নিউ ইয়ারের ব্লেসিং কি দিতে চলেছে। তাহলে ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক, তো ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক থেকে আপনারা এবছর মুক্তি পাবেন। হয়তো ফাইন্যান্সিয়াল গ্রোথটা যে আপনাদের আটকে ছিল, বা এই যে বড় যে এই যে কার্ডটা যার কাছ থেকে আপনার হেল্প নেওয়া লাগতো, বা আপনার যে গিল্টটা ছিল হয়তো এই ব্ল্যাক ম্যাজিকের কারণে, এরা সবসময় আপনাকে হেল্প করতো এবং ছোট দেখাতো, যেটা থেকে আপনি মুক্তি পাবেন। আসছে গুড লাক, আর কি আসছে আরেকটা কুবের মহারাজের কৃপায় আপনার ধনভাণ্ডার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনার জন্য ফাইন্যান্সিয়াল দিকটা গুড লাক আসছে, কুবের মহারাজের কৃপায় আপনার ধনভাণ্ডারটা দিন দিন বৃদ্ধি পাবে। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে পাচ্ছি। তাহলে আমার মনে হয়, যেটা আমি বুঝতে পারছি, পাইল 1-এর জন্য ব্লেসিং আসছে কি ভালোবাসা, আসছে ফাইন্যান্সিয়াল দিক, আর আসছে পরিপূর্ণতা। তো হয়তো আমার মনে হয় এই পাইল 1-এর জন্য ফাইন্যান্সিয়াল দিকটা খুব ভীষণ ইম্পর্টেন্ট ছিল। যদি আপনাদের পাইল 1-এর রিডিং ভালো লাগে এবং আপনার এনার্জির সাথে এটার ম্যাচ হয়ে যায়, তবে অবশ্যই ক্লেম করবেন এনার্জিটা। তো এই অবধি পাইল 1-এর রিডিং। তো আমরা যাবো এবার পাইল 2-এর রিডিং। নাম্বার 2 যারা যারা পিক করেছেন,
সিস্টার নতুন বছর ফাইল নাম্বার 2 এর জন্য কি কি নিয়ে আসছে। তো দেখিনি কি আসছে। ফার্স্ট হারমোনি, সেকেন্ড ক্রিয়েটিভিটি, থার্ড হিলিং, celebration, wow, nice, past life, I think past life healing, আর lovers, the lovers। তো 2025 ফাইল নাম্বার 2 এর জন্য নিয়ে আসছে হারমোনি, আর সেকেন্ড আসছে ক্রিয়েটিভিটি। আপনাদের মন থেকে হয়তো আপনাদের মাইন্ডে কোনো ক্রিয়েটিভিটি ছিল কোনো কিছুর জন্য, যেটাকে আপনারা অনেকদিন ধরে করবেন ক্রিয়েটিভ কোনো আইডিয়া ছিল যেটাকে আপনারা এতদিন পরিপূর্ণ করতে পারেননি, তো সেটা আসছে সেলিব্রেশন, আসছে লাভার। হয়তো কোনো নতুন লাভ আপনাদের জীবনে আসছে, বা এমনও হতে পারে না অনেক সময় আছে পুরনো লাভ আছে কিন্তু কোনো টাইমের অভাবে বা কোনো কিছুর কারণে সেটা কেটে যায় বা দূরে সরে যায়, খানিকটা ডিফারেন্স চলে আসে, সেটাকে আবার নতুন করে ফিরে আসতে দেখতে পাওয়া যাচ্ছে। তো আর আসছে কি পাস্ট লাইফ হিলিং। হয়তো কোনো পাস্ট লাইফে কোনো কার্মিক সার্কেল আপনার হয়তো 2024-এ চলছিল, যেটার দিক থেকে আপনি হয়তো একটু ভেঙে পড়েছিলেন, সেটা থেকেও একটা হিলিং আসছে, সাথে হারমোনি আসছে। তো এই হচ্ছে আমরা এই কার্ড থেকে আপনাদের ভালো যেটা আসছে দেখতে পেলাম। আর এখান থেকে দেখে নিচ্ছি কি আসছে। আচ্ছা, আমরা এই কার্ডটা একটু গুটিয়ে নিই, আমাদের জায়গাটা বেশি পাওয়া যাবে। তো এখান থেকে কি আসছে পাইল 2 এর জন্য। খুব সুন্দর এসছে। বাহ, এই কার্ডের সম্বন্ধে আর কি বলবো, এতগুলো কার্ড বেরিয়েছে কাকে নিয়ে। আজকে বটম অফ দ্য ডেক কোনো কার্ডের দেখছি না, এই কার্ডের সম্বন্ধে আর কিছু আমার বলা নেই। তো নতুন ইয়ারে খালি আমি এটুকুই বলবো, ভগবান আপনাদের জন্য ভোরে ভোরে আশীর্বাদ পাঠাচ্ছে। আপনারা যতটা পুণ্যকর্ম করেছেন বা এ বছরে আপনাদের যতটা স্ট্রাগল গেছে বা যতটা আপনারা পুণ্য অর্জন করেছেন এতদিন ধরে, পাস্ট লাইফের হিলিং যেটা আসছে বা পাস্ট লাইফ থেকেও যদি কিছু পুণ্যকর্ম থাকে সেটা এই বছর আপনারা ভোরে ভোরে পারবেন। আসছে আপনাদের জীবনে ব্যালেন্স, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, এবং ভগবানের যে সহায় সেটা পাচ্ছেন। তাহলে পাচ্ছেন কি? পাচ্ছেন আপনারা ব্যালেন্স, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, ভগবানের কৃপায় আশীর্বাদ ভরে ভরে আসছে। দেখুন ভগবান এখানে যেন আপনাকে কাপটা আগিয়ে দিচ্ছে, এবং আপনার যে পুণ্য কর্মের ফল সেটা এই বছর আপনি পাচ্ছেন, আর আপনি নিজেকে পুরো পরিপূর্ণ ফিলিংস পাবেন। আর তার সাথে আরেকটা নিউজ আমি দেখতে পাচ্ছি এখানে, এই কার্ডটা স্পেশালি যারা পাইল 2 চুজ করেছেন, কারুর ক্ষেত্রে প্রেগনেন্সি, যেটা আমাদের এম্পারেস তো বলে, যেটা শুক্রের কার্ড আমরা হিসাবে ধরি, মা লক্ষ্মীর কার্ডও বলি এটাকে, আর দ্য সান কার্ড সেও একটা বেবির এনার্জি দেয়। তো এখানে প্রেগনেন্সি আমি দেখতে পাচ্ছি কারোর জন্য, যারা চায় তারা, সবার জন্য নয়। আর আছে ভোরে ভোরে পরিপূর্ণতা, আর অর্থনৈতিক মানসিক যা দিক থেকে, ফাইন্যান্সিয়াল, জব, বিজনেস, আপনার যা কিছু আছে, আর স্বয়ং ভগবান আপনার সাথে থাকবে। এবং কারোর ক্ষেত্রে এখানে কোর্ট ম্যারেজ বা কোনো বাড়ি ঘর রেজিস্ট্রি এগুলো আমি এবছর দেখতে পাচ্ছি। তো এই কার্ড থেকে এইটুকুই, এখানে আর কিছু বলার নেই, সব ভালোই পাইল 2-তে আছে। তো এখান থেকে আমি 3টে কার্ড দেখিনি পাইল 2 এর জন্য আর কি আছে। ছিটকে চলে আসছে কেন?
হিলার অফ দ্য এজ, কর্ণকোপিয়া, এঞ্জেল অফ স্ট্রেংথ, তো আপনাদের জন্য আসছে হিলিং অফ দ্য এজ, একটা হিলিং আসছে। আমি ওই কার্ডটাতেও বলেছি একটা হিলিং আছে, তো একটা হিলিং আছে আপনাদের জন্য। কর্ণকোপিয়া যেটা আমরা কি বলবো, পরিপূর্ণতা, সম্পূর্ণতা যেটা, আর আসছে স্ট্রেংথ, স্বয়ং মা দুর্গা যে তার একটা যে স্ট্রেংথ পাওয়া সেটা আসছে। আর কর্ণকোপিয়া আসছে পরিপূর্ণতা, সম্পূর্ণতা, প্রাচুর্যতা যেটাকে আমরা বলি, যেটা আমি এই কার্ড থেকেও বলেছি, এই কার্ড থেকেও বলেছি। আর হিলিং এটাকে, আর এটা এখানে যে কার্ডটাকে কনফার্ম করে দিচ্ছে যে হিলিং আপনাদের জন্য আসছে, হিলিং একটা আসছে। আবার এখানে কেউ কেউ হিলারও হতে পারেন, কেউ কেউ আছেন যারা হিলার আমার এই রিডিংটা আজকে দেখছেন। তো আর আমি ডাউনলোড মেসেজ থেকে কিছু দেখে নিচ্ছি যে পাইল 2 এর জন্য কি আছে ভালো নিউ ইয়ারে। এখান থেকেও 3টি কার্ড দেখে নেবো, খুব শর্টলি দেখছি আজ কি কি আসছে। গুড রোম্যান্স, নাইস, ডার্ক স্কিন, ওকে, এটা হয়তো কোনো ডার্ক স্কিনের কোনো ম্যান বা ওম্যান আসতে পারে আপনার লাইফে। কার্মিক পার্টনার, হয়তো কার্মিক পার্টনার চলে যাচ্ছে, রোম্যান্স আসছে, যে কারণে পাস্ট লাইফের হিলিং, একটা হিলিং এসেছিল। হয়তো কার্মিক পার্টনার থেকে আপনার কোনো একটা ইস্যু ছিল যে চলে যাওয়াতে আপনার জীবনে রোম্যান্স আসছে, পরিপূর্ণতা আসছে, মানি আসছে। আর 3টে দেখার কথা ছিল, একটা জানি না কেন আসতে যাচ্ছে না, হ্যাপি লাইফ। তো পাইল 2 এর জন্য এখানে তাহলে আসছে রোম্যান্স, হ্যাপি লাইফ, মানি। আর যেটা আসছে ডার্ক স্কিন আর কার্মিক পার্টনার, হয়তো এরা আপনাদের আগের যে টাইমিং ছিল 2024-এ, হয়তো এদের কারণে আপনারা খুব প্রবলেমে ছিলেন, সেখান থেকে আপনাদের রিলিফ যেটাকে বলি সেটা আসছে। তাহলে পাইল 2 এর ব্যাপারে আর কিছু বলার নেই, পরিপূর্ণতা, সম্পূর্ণতা সব আসছে, সব উজ্জ্বল ভবিষ্যৎ 2025-এর সব আর কি, এক কথায় বলবো সব দিক থেকে পরিপূর্ণতা আসছে পাইল 2। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 প্রত্যেকের জন্য পাইল 1 এবং পাইল 2 এর জন্য ভরে ভরে আশীর্বাদ নিয়ে আসছে। যদি আপনাদের এই পাইল 2 এর এনার্জি কাজ যার যার মানে ক্লেম, মানে এনার্জিটা আপনাদের সাথে যদি মিল খায় বা আপনাদের এতটুকুও আপনাদের এনার্জিটা ভালো লেগে থাকে, তো প্লিজ ক্লেম করবেন। আর যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 2025-এর জন্য প্রত্যেককে রইল অনেক 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 শুভকামনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরটা খুব আনন্দ করে কাটাবেন। নমস্কার।